বিশ্ব সভ্যতাকে তুড়ি মেরে মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। এবার জিহাদের দামামা বাজছে মুসলিম বিশ্বে। এতদিন আবাবিল পাখির অপেক্ষায় থাকা দেশগুলো এবার হয়তো বুঝতে পেরেছে জিহাদ ব্যতীত থামানো সম্ভব নয় রক্তক্ষেকো ইসরায়েলকে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। বিশ্ব সভ্যতাকে তুড়ি মেরে মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। মনে হচ্ছে তাদেরকে থামানোর কেউ নেই। পাখির মতো উড়ছে মানুষ, দেখলে মনে হবে হলিউডের কোনো সিনেমার শুটিং। মর্মান্তিক এই দৃশ্য নেতানিয়াহুর প্রশাসনের বর্বরতার। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পর নতুন গতিতে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। বিমান হামলার তীব্রতায় ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে এভাবেই শূন্যে উড়ে আবার মাটিতে পড়ে যাচ্ছে মানুষ। এদিকে আরেক ভিডিওতে দেখা গেছে উপত্যকায় জরুরি সেবা দেয়া চিকিৎসক সহ অন্তত 15 কর্মীকে হত্যা করেছে আইডিএফ। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি ভুলবশত হামলার কারণে তাদের মৃত্যু হয়েছে। হামাসের সদস্য রয়েছে মনে করে রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স জাতিসংঘের গাড়িতে হামলা চালায় আইডিএফ। বালির নিচ থেকে 15টি মরদেহ উদ্ধারের পর শুরু হয় তোলপাড়। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। খান ইউনিসে এক সাংবাদিক ও এক শিশু মারা গেছে আইডিএফ এর হামলায়। হামলা হয়েছে একটি মসজিদেও। নিরাপত্তা করিডোরের নামে উপত্যকায় নতুন করে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন উপত্যকার বড় এলাকা দখল করে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করা হবে। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি 50,000 ছাড়িয়েছে। ইউএনআরডব্লিউ এর তথ্য অনুযায়ী উপত্যকার 90% বা 19 লাখ মানুষই এখন বাস্তুচ্যুত। এর মধ্যে মাত্র 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 3 লাখ মানুষ। ইউএনআরডব্লিউ এর তথ্য অনুযায়ী উপত্যকার 90% বা 19 লাখ মানুষই এখন বাস্তুচ্যুত। এর মধ্যে মাত্র 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 3 লাখ মানুষ। গাজায় গণহত্যা আর পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেছেন রামাল্লার সাধারণ ফিলিস্তিনিরা। এমন অবস্থায় বন্দি বিনিময়, ইসরায়েল তুরস্ক সম্পর্ক, ইরানের হুমকি, বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা ও মার্কিন প্রশাসনের নতুন শুল্ক আরোপ ইস্যুতে আলোচনার জন্য হোয়াইট হাউস যাচ্ছেন নেতানিয়াহু। আলোচ্য সূচিতে এখনও নেই গাজায় যুদ্ধবিরতি ইস্যু। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় যখন তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন যেতে পারছেন। এবার জিহাদের দামামা বাজছে মুসলিম বিশ্বে। এতদিন আবাবিল পাখির অপেক্ষায় থাকা দেশগুলো এবার হয়তো বুঝতে পেরেছে জিহাদ ব্যতীত থামানো সম্ভব নয় রক্তক্ষেকো ইসরায়েলকে। বন্ধ করা সম্ভব নয় এই মৃত্যু মিছিল। আর তাই বিশ্বের সব মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম আলেম। আল্লাহ তাআলা স্বয়ং ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং জেনে রাখো আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তবুও যেন ইসরায়েলের নৃশংসতায় চোখে কালো কাপড় বেঁধেছিল মুসলিম দেশগুলো। বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র অসহায় হয়ে পড়েছিল ইসরায়েলের কাছে। ফলাফল, নির্যাতনের মুখে বিলীন হওয়ার পথে ফিলিস্তিনের মুসলিমদের অস্তিত্ব। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে এবার বোধহয় ঘুম ভেঙেছে মুসলিম বিশ্বের। সম্প্রতি সমস্ত মুসলিম দেশকে তাদের ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনের চলমান গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান মিশরীয় ইসলামী পণ্ডিত ইউসুফ আল কারাদভির নেতৃত্বাধীন ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের মহাসচিব এবং প্রভাবশালী কুর্দি সুন্নি ইসলাম পণ্ডিত শেখ আলী আল কারাদাঘি। তিনি ইসরায়েলকে প্রতিহত করতে প্রায় 15 দফা ফরমান এবং ফতোয়া জারি করেছেন। আরও 40 জন ইসলামিক ব্যক্তিত্ব কারাদাঘির ফতোয়াকে সমর্থনও জানিয়েছেন। যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি রয়েছে সেগুলো পুনর্বিবেচনা কিংবা পর্যালোচনা করার কথা বলেছেন মুসলিম নেতারা। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগ্রাসন নির্মূল এবং শান্তি প্রতিষ্ঠায় মার্কিন মুসলিমদের চাপ সৃষ্টির আহ্বান জানান তারা। গত জানুয়ারিতে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারণা বন্ধের সময় বারবার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি এবং অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার কথা বললেও ফিলিস্তিনের
ফিলিস্তিনের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে ইসরায়েলকে ইন্ধন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত, কিন্তু আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য। আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন, কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন? আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো, উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত, আমরা বলি। কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি, আসলে সত্য চাই, দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, মানুষের ভালো চাই, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে। ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর 10 জন ভালো মানুষ তাদের সহকার গালি দিই আমরা, কিন্তু এটা আসলে মূলত ঠিক নয়। তো যাই হোক ভাই, আমার কোন মন্তব্য নেই, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।